হ্যালো, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি। আজকে আমি প্যারিসে রয়েছি। তো আমরা একটা জায়গায় যাচ্ছি। প্যারিসেতে বাবা মার সঙ্গে শুধু এসেছি। তো আমরা তিনজনে ট্রাভেল করছি। আমার একটা বন্ধু আমাকে হেল্প করছে ফর দ্য ফার্স্ট ডে। তারপরে উই আর অন আওয়ার ওন অ্যাগেন। তো এখন ট্রেন স্টেশনে মেট্রোতে দাঁড়িয়ে রয়েছি। যদিও ইচ্ছে ছিল শুধু বাসে করে ট্রাভেল করব, কিন্তু আজকে ফার্স্ট মে এর জন্য আহ, একটা কিছু র্যালি হচ্ছে বা কিছু হচ্ছে। আমরা যেখানে 12 অ্যারাউন্ডসমেন্টে রয়েছি সেখানে সব বাসেস বন্ধ। তো তাই আমরা মেট্রোতে এসেছি। তো এই যে প্যারিসেতে এই রাস্তার উপরে আমরা রয়েছি, নিচে মেট্রো স্টেশন চলে গেছে। ও তোমাদের তো এটা বলাই হচ্ছে না যে তোমাদের যদি আমার ভিডিওস গুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করো ফেসবুকে, ওকে? অডিটিজে। অলরাইট। এই যে জাস্ট গাড়ে দু নর্দের মানে গা দু নর্দের নিচে দাঁড়িয়ে রয়েছি। এইটা স্টেশনটা। তো বাস স্ট্যান্ড এদিকে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমরা সাকরেকর দেখতে পাচ্ছি দূরে। তো রাস্তা দিয়ে হেঁটে বাস থেকে নেবে মন্টমার্টের রাস্তা দিয়ে, ওটা পরের ভিডিওতে দেখাচ্ছি। হেঁটে সাকরেকরের দিকে আসছি। ওই যে ক্যারাউসেলটা দেখা যাচ্ছে, ওই দিকেই বাঁ দিকে গেলে ফিউনিকুলার রয়েছে। এই যে ফিউনিকুলার আসছে, এসে গেছে। এটার জন্য যে নর্মাল পাসের টিকিট সেইটাই দিতে হয়। সেম রেটেতে ফিউনিকুলার নেওয়া যেতে পারে। তো প্যারিসেতে ট্রাভেল পাস করে নিয়েছিলাম আমরা। তো এবার ফিউনিকুলারে উঠবো। উঠে তাহলে আর কি স্টেয়ার্স ক্লাইম্ব করতে হবে না, সাকরেকরের দিকে যেতে হবে। তো ফিউনিকুলারে বাবা মা বসে রয়েছে, আমরা দাঁড়িয়েই ছিলাম। তো ওপরে উঠে যাচ্ছে, গিয়ে নিয়ে এইবার সাকরেকরের সামনে এলাম। রাস্তায় দেখাচ্ছে ওই বাঁ দিকে সিঁড়িটা দিয়ে উঠতে হবে। এই যে এখানে বাবা মা, আমি, আমার বন্ধু শুভনীল, আমরা সবাই উঠছি। উঠে সাকরেকরের সামনে যাব। সাকরেকর মানে হচ্ছে সেক্রেড হার্ট। এটা একটা ব্যাসিলিকা চার্চ, যেখানে খুব সুন্দর ভেতরটা, বাইরেটা, ভিউটাও খুব সুন্দর। তোমরা একটুক্ষণেই দেখতে পাবে। তো এই যে সাকরেকরের সামনে এসছি আমরা। তোমরা দেখো কি সুন্দর দেখতে চার্চটা, খুব বিউটিফুলি বানানো। সামনে আবার দুটো গ্রিন ঘোড়ার ওপরে কিছু রয়েছে মূর্তি। তো ওর সামনে আমরা দাঁড়িয়ে একটু ফটো নিচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল আর কি। তো সাকরেকরে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে লাইনে দাঁড়াবো। তো এখন লাইনে দাঁড়িয়েছি। এই যে বিশাল লম্বা লাইন, সাপের মতন ঘুরছে, কারণ এখানে এন্ট্রি ফ্রি, তার জন্য ট্যুরিস্টদেরও খুব ভিড় হয়। তো রয়েছি, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে সাকরেকরের ভেতরে উঠছি আমরা, সিঁড়ি দিয়ে উঠছি, আর ভেতরে গিয়ে দেখাবো। এরকম সিলিংটা দেখো কি সুন্দর, উঁচু উঁচু পাথরের পুরো কাজ করা। এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই স্কাইলাইনের ভিউটা দেখো। হ্যাঁ, পুরো প্যারিস শহরটা দেখা যাচ্ছে। এই যে পুরো প্যানোরামিক ভিউ, ওই সাকরেকরের উপর অব্দিও ওঠা যায়। ওই ডোমে 300খানা সিঁড়ি রয়েছে, সেখান থেকে আরও বড় ভিউ লাগবে। কিন্তু বাবা মা তো সিঁড়ি দিয়ে চড়তে পারবে না, লিফটের কোনো বন্দোবস্ত নেই। তো তাই আমরা ওপরে উঠিনি, ভেতর অব্দি এসছি। এই যে ভেতরে ঢুকে গেলাম। কি সুন্দর স্টেইনড গ্লাসেসের উইন্ডোজ করা, যেরকম ইউরোপের চার্চেসে থাকে।
আর দূরে ওইখানে যে মানে পেডেস্টালটা যেখানে পুজোর মেন জিনিস রয়েছে চার্চের, তো সিলিংটা উঁচু, সিলিংয়েতে এরকম একটা জিজাস আঁকা রয়েছে, নিচে খুব সুন্দর একটা এডিফেস করা রয়েছে আর কি। তারপরে বাঁ দিক ডান দিকেও সুন্দর সুন্দরভাবে জিনিসপত্র রয়েছে। এই যে দেখো এই স্টেন গ্লাসগুলো কি সুন্দর লাগছিল। তারপরে আমরা একটুক্ষণ বসলাম আর কি, ওখানে সারমন চলছিল, খুব সুন্দর মানে শুনতে লাগছিল। ফ্রেঞ্চেই বলছিল যদিও, কিন্তু বসে আমরা ওই সারমন একটু শুনলাম। শুনে তোমাদের চারদিকটা দেখাচ্ছি। খুবই উঁচু সিলিং, খুব সুন্দর দেখতে চার্চটা। এখানে এলে এই জায়গাটায় ভিজিট করো। এই যে সবাই বসে রয়েছে, আর বাঁ দিকে সারমন যা শেষ হলো, সবাই হাততালি দিচ্ছে। বাঁ দিকে ডান দিকে দুদিকেই প্রদীপ জ্বালানোর মানে ক্যান্ডেলস জ্বালানোর জায়গা রয়েছে। 10 ইউরো করে মনে হয় দাম এক একটা ক্যান্ডেল জ্বালানোর। তোমাদের যদি কোনো উইশ থাকে সেইটা করে প্রেয়ার করে এই ক্যান্ডেলটা জ্বালাতে পারবে। তো এই দিকগুলো দেখো কি সুন্দর, এখানে ক্যান্ডেল জ্বালিয়ে রেখেছে, এখানে একটা মূর্তি রয়েছে। তো খুবই সুন্দর আবহাওয়া ছিল। লোকজন যদিও অনেক ছিল, আমি তো স্টেন গ্লাসটা থেকে চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর। তো তোমরা প্যারিসে এলে সাকরেকারে ভিজিট করো, মন্টমার্টের খুবই সামনে। আর আজকে তাহলে এই ভিডিওটা এত অবধি রাখছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও লাইক করো। টাটা।